প্রথমে আলুটা ভেজে নিলাম, নেওয়ার পরে কড়াই আবার একটু তেল দিয়ে দিলাম। দেখো কেমন হবে, একটু জিরে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখন দিয়ে দেওয়ার পরে এবার দুটো তেজপাতা দেবো। তেজপাতা দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচি দিয়ে দেবো একটু, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দেবো। ফার্স্ট টাইম করছি বন্ধুরা, বুঝতে পারিনি, যেভাবে পেরেছি করেছি। একটু পেঁয়াজ দিয়ে দেবো। মাংসটা পুরো কষা কষা করে রান্না করবো। মুরগির মাংস ভালো লাগে না, তাছাড়া ডাল দিয়ে খাওয়ার জন্য মাংসটা পুরো কষা কষা করবো। এবার মশলা দিয়ে দেবো, আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, তারপরে দিয়ে দেবো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো দুটো টমেটো। এবার দুটো টমেটো দিয়ে তারপরে আবার নেড়ে চেড়ে নেব। নিয়ে তেল ছাড়লে পরে দেখো বন্ধুরা, তেলটা প্রায় ছেড়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে এটাকে আমি ঢেকে ঢেকে কষাবো। এবার এটাকে ঢেকে ঢেকে কষাবো। তারপরে দেখে বলো তোমরা কেমন হয়েছে। দেখো আমি একটু একটু করে ঢাকছি, ঢাকনা খুলে খুলে তোমাদের আবার দেখাচ্ছি, ঢেকে ঢেকে রান্না করছি। দেখো তেল ছেড়ে দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো, হালকা করে, অল্প করে একটু জল দেবো। জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো, ঢেকে দেবো। এবার ঢেকে দিয়ে দেখো হয়ে এসছে। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো নামানোর পরে কেমন এসেছে, মাংসটা কেমন হয়েছে তোমরাই দেখো। পুরো কষা কষা করে করেছি, তোমরাই দেখো কেমন হয়েছে। এই দেখো ডাল দিয়ে মাংস কষাই বেশ ভালো লাগে। এই যে আমার